কোথাও গিয়ে ভালো মন্দ খেলে বাচ্চাদের জন্য মন পড়ে থাকে। আজকে একটা অফিসিয়াল কাজে দুজনেই যাচ্ছি যশোর, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই রান্না করে নিলাম। ওরা চিকেন খুব পছন্দ করে, তাই তাদের জন্য একটু চিকেন রান্না করে নিলাম, সাথে একটু উচ্ছে ভাজি। চিকেনটা একটু কষা কষা করে রান্না করেছি, যেহেতু আমাদের সকাল 8:30টার মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে যেভাবে চিকেনটা সহজে রান্না করা যায় সেটাই রান্না করে দিয়েছি। প্রথমে একটু চিকেনটা হালকা ভেজে নিয়েছি, মিনিট খানেকের মতো ভেজে নিয়েছি। 3 পিস বড় বড় পিস নিয়েছি, আর সাথে একটা বুকের মাংস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এতেই তাদের দুইজনের হয়ে যাবে। মিনিট খানেকের মতো ভাজি করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটুখানি বেশি পরিমাণে টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি, এটা ফ্রিজের মধ্যে ফ্রিজ করা ছিল। আর একটুখানি পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে দিয়ে নেড়েচেড়ে একদম বসিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা হালকা একটু বেশি দিয়েছি, যেহেতু ভুনা হবে। সেই সাথে অন্য যে মশলাগুলো ছিল একটু নাড়াচাড়া করে একটু ধনিয়া দিয়ে দিয়েছি, আর গরম মশলা দিয়েছি। জিরা গুঁড়া থাকলে 1 চামচ জিরার গুঁড়াও দিতাম, কিন্তু জিরার গুঁড়া আমার কাছে নাই, শেষ হয়ে গেছে। আর আস্ত জিরা গুঁড়া করে দেওয়ার সময় ছিল না, তাই যা ছিল তা দিয়েই ঢেকে দিয়েছি। মশলার মধ্যে যে জল ছিল আর মাংস থেকে যে জল উঠছে সেটা দিয়ে রান্না করেছি। ঢেকে রান্না করছি অল্প আছে, মিনিট 3 পর পর একটুখানি উল্টে পাল্টে দিছি, একদম সহজভাবে রান্না করে নিয়েছি। এরপর ওই উচ্ছে ভাজিটা বসায় দিছি, রান্না হলে খাওয়া দাওয়া করে আমরা এই যে খুলনা রেল স্টেশনে চলে আসছি। আপনাদের এই নতুন রেল স্টেশনটা দেখাচ্ছে, অনেক সুন্দর, যথেষ্ট বড় আছে। যে জায়গায় টিকিট কাউন্টার, এই জায়গা থেকে আমরা 2টা টিকিট নিয়ে নিয়েছি, যশোর পর্যন্ত 70 টাকা, একজনের 70 টাকা করে। কিন্তু আমাদের একটু স্ট্যান্ডিং টিকিট কাটা লাগছে, কারণ আমরা রেজিস্ট্রেশন করা না, আমরা জানতাম না যে রেজিস্ট্রেশন করে রাখতে হয়। পরবর্তীতে অবশ্য বাসায় এসে রেজিস্ট্রেশন করে রেখেছি, যেন আর পরবর্তীতে এই ধরনের সমস্যায় পড়তে না হয়। দেখেন কি সুন্দর রেল স্টেশনের ছাদটা, খুব ভালো লাগতেছিল। এই জায়গা সকাল সকাল তো সকাল 9টার দিকে প্রচণ্ড ভিড় হয় রেল স্টেশনে, সবাই যশোরের দিকে যায়, অনেকেই খুলনা থেকে যশোরে যে অফিস করে আবার ফেরত আসে। কি নেই স্টেশনে, সব মালামাল ডিম এভরিথিং নিয়ে মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। দেখেন কি সুন্দর। আমার রেলগাড়িতে বসলে একটুখানি ওই জানালার পাশে বসতে খুব ভালো লাগে। রেল লাইনের পাশে সাধারণত দেখা যায় যে বিশাল বড় বড় মাঠ থাকে, সবুজ মাঠ, ঘর বাড়ি, সুন্দর লাগে আমার কাছে, সোজা কথা। দেখেন কি সুন্দর মাঠ, গরুর সবুজ মাঠ, রাস্তা ক্রসিং, খুব ভালো লাগতেছিল যেতে। আর সকালবেলা তো সুন্দর একটা বাতাস বইতেছিল, একদম বেশিক্ষণ লাগে নাই। খুলনা থেকে যশোর যেতে 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগে। দুইজন গল্প করতে করতেই চলে গেলাম। আমাদের সাথে অবশ্য একজন কলিগ ছিল। এই যে দেখেন, প্রায় 1 ঘন্টা পরে যশোর রেল স্টেশনে পৌঁছে গেছি। যশোর অবশ্যই এটা রেল স্টেশন, সেই সাথে জংশনও। দেখেন কত মানুষ নামছে, আর এই যে একজন কী সব নিয়ে আসে, মনে হয় কোথাও যাচ্ছে, মুরগি, যে যা পারে সব নিয়ে যাচ্ছে। এই যে ওনার মনে হয় এই জায়গায় বসতি, পান খাচ্ছেন। ইভেন এই জায়গায় একটা আমি টিউবওয়েল দেখলাম, আমি কখনো আর কোনো স্টেশনে এরকম টিউবওয়েল দেখি নাই। একদম একদম রেল স্টেশনের যে মেন গেট সেই জায়গায় এসে পড়ছে। এটা অনেক পুরাতন একটা রেল স্টেশন। বের হয়ে আবার ফিরতে কীভাবে যাব, কয়টা ট্রেন সেটা শুনে তারপর আমি এক জায়গায় চলে গেলাম, আমার হাজব্যান্ড আরেক জায়গায় চলে গেলাম। দুজনেই অবশ্য যশোর গিয়েছি, কিন্তু আলাদা প্লেসে। যে আমি আমার ডেস্টিনেশনে চলে গেছি প্রায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলেন আমি কোথায় গেছি?